কুড়িগ্রামের উলিপুরে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে তিস্তা নদীতে নৌকা ডুবে ২.৫ বছরের এক কন্যা শিশু মারা গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৭ থেকে ৮ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। তারপর আমরা গেছিলাম ব্রিজ গেছিলাম, ব্রিজে পাইনি, খোঁজাখুঁজি করার পরে আমি চলে এলাম। আমি সচক্ষে ওখানে দেখেছি নৌকাটা। হ্যাঁ, নৌকাটা ওখানে ছিল। দেখা যাচ্ছে আমার চোখের সামনেই নৌকাটা পানি নিচে চলে যায়। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের হাতের কাছে কোনো নৌকা ছিল না। ৫-৭-১০ মিনিটের মধ্যে আমরা একটা নৌকা জোগাড় করি। ওখান থেকে জোগাড় করার পরে ১৯ জনকে উদ্ধার করি, তার মধ্যে একজন মৃত। বুধবার সন্ধ্যার পর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায় ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আয়েশা খাতুন। সে বজরা গ্রামের বাসিন্দা জয়নালের মেয়ে। এখান থেকে আবার আমরা উলিপুর মেডিকেল পর্যন্ত ৪ জনকে পৌঁছে দিছি, আর ৩ জন আমরা কিছু দূর যাওয়ার পরে সুস্থ বোধ করছে, তাদেরকে আবার এখানে পল্লী চিকিৎসক দ্বারা একটু ট্রিটমেন্ট নিয়ে ছেড়ে দিয়েছে। উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্বাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ২৫ জনের মতো যাত্রী নিয়ে নৌকাটি সুন্দরগঞ্জ উপজেলার বেলকায় যাচ্ছিল। পথে তিস্তা নদীর তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অন্যরা নদী সাঁতরে পার হতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়, তবে নিখোঁজের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। জানেন যে তারা একটা বিয়ের দাওয়াতে যাচ্ছে, না বিয়ে না, একটা দাওয়াতে যাচ্ছিল এক পরিবারই, প্রায় ২৫ থেকে ২৬ জন লোক। নৌকাটা ছোট ছিল এবং যেহেতু আবহাওয়া খারাপ ছিল, প্রচণ্ড ঢেউ ছিল, এই ঢেউয়ের কারণেই নৌকাটা ডুবেছে। যারা প্রত্যক্ষদর্শী, যারা নৌকা থেকে উদ্ধার হয়ে আসছে, তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে প্রচণ্ড ঢেউয়ের কারণেই, যেহেতু মহিলা মানুষ ছিল, তারা ঢেউর সহিত নড়াচড়া করার কারণে এই নৌকাটা ডুবে যায়। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করার সময় জেলা প্রশাসক সাইদুল আরিফ বলেন, এক শিশু নিহত হয়েছে এটা নিশ্চিত, তবে নিখোঁজ হওয়ার বিষয়ে এখন আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা ঘটনাটা শোনার সাথে সাথেই আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং আমরা তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়েছি। তার আগেই আমাদের অফিসার ইনচার্জ এবং আমাদের ইউনো মহোদয় তারা নৌকায় একটি টিম নিয়ে তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন। এর পাশাপাশি আমাদের এখানে যে স্থানীয় ভলান্টিয়ার্স এবং ফায়ার সার্ভিস তারা আর একটি টিম নিয়ে গিয়েছেন। এরপরে আমরা নৌকা ডুবিতে যদি কেউ নিখোঁজ হয়ে থাকে, তাদেরকে উদ্ধার করার জন্য বা খোঁজ খবর নেওয়ার জন্য বেসিক্যালি আমাদের রংপুর থেকে ডুবুরির টিম এসেছে। তারা এবং পুলিশ যৌথভাবে 3টি টিম সমন্বয় করে বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি এবং আমরা এখন 2 জন মিলে এখানে আমরা খোঁজ খবর নিচ্ছি যে কোথাও কোনো ইনফরমেশন আছে কিংবা কোনো মানুষ আছে। আমরা ইতিমধ্যে অনেকগুলো মানুষকে আমরা উদ্ধার করতে পেরেছি। তারা অনেকেই সুস্থ আছেন, 2-4 জন একটু প্রাইমারিভাবে মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছেন উলিপুরে। তো আমার মনে হয় যে আমরা যতক্ষণ পর্যন্ত এই কাজটি সম্পূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত একটা ভেরিফাইড ইনফরমেশন আপনাদেরকে দিতে আমরা আসলে পারবো না। তারপরে আমরা আমাদের সকল প্রচেষ্টা, আমাদের হাতে যতগুলো প্রচেষ্টা আছে, জেলা প্রশাসন, আমরা এবং ফায়ার সার্ভিস মিলে সম্মিলিত হয়ে প্রচেষ্টাটি আমরা আনটিল অ্যান্ড আনলেস আমরা কমপ্লিটলি তথ্য না পেলে ততক্ষণ আমাদের অব্যাহত থাকবে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।